আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পাড়া মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পাড়া মন। জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। তোমারি লাগি ধরা ধন্য হলো রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে, এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও। যারা যুক্ত হয়েছ, তুমি এখানে 3টা বাক্য দেওয়া আছে। 3টা বাক্যের মধ্যে 7টা নাত বা 7টা মাউসুফ, 7টা সিফাত যুক্ত করা আছে। এখানে কোনটা নাতুস সাবাবি এবং কোনটা নাতুল হাকিকি সেটা একটু নির্ধারণ করো। তো আমি অর্থগুলো বলে দিচ্ছি। যেমন প্রথম বাক্য যেটা আছে, আদুউন আকিলুন খায়রুন মিন সাদিকিন দাঈফিন আকলুহু। আদুউন আকিলুন খায়রুন মিন সাদিকিন দাঈফুন আকলুহু। মিন সাদিকিন দাঈফিন আকলুহু এভাবে পড়া যায়। আচ্ছা, অর্থ কি? অর্থ হচ্ছে জ্ঞানী শত্রু। জ্ঞানী শত্রু নির্বোধ বন্ধু থেকে উত্তম। আদুউন শত্রু, আকিলুন জ্ঞানী, তো বুদ্ধিমান শত্রু জাহেল বন্ধু থেকেও উত্তম। এটা হচ্ছে অর্থ। দাঈফুন শাব্দিক অর্থ হচ্ছে আদুউন আকিলুন, আকিলুন বুদ্ধিমান, বুদ্ধিমান শত্রু মিন সাদিকিন বুদ্ধিমান শত্রু, খায়রুন উত্তম, মিন সাদিকিন ওই বন্ধু থেকে, দাঈফিন আকলুহু যার জ্ঞান বুদ্ধি দুর্বল। এখানে 2টা সিফাত আছে বা 2টা নাত আছে যেগুলো মার্ক করা, খায়রুন এবং দাঈফুন। তো কোনটা নাতুল হাকিকি, কোনটা নাতুস সাবাবি, যেহেতু আমাদের 2টা দর্শ হলো নাচকে কেন্দ্র করে। এরপরে হলো দাকা মাদিনাতুন আযীমাতুন। আযীমাতুন বিরাট, তো ঢাকা মাদিনাতুন আযীমাতুন ঢাকা একটি বড় শহর। তাজিদু ফিহা তাতে তুমি পাবে, কুসুরান প্রাসাদ। ঠিক আছে, কসরুন কুসুরুন অর্থ হচ্ছে প্রাসাদ।
কুসুরান, তুমি সেখানে প্রাসাদ পাবে, শামিখান বুনিয়ানুহা, যার ভবনগুলো বা যার দেয়ালগুলো, শামিখান বুনিয়ানুহা, যার দেয়ালগুলো খুব উঁচু, ও মাসাজিদা, এবং কিছু মসজিদও পাবে, আলিয়াতুন কুবাবুহা, যার গম্বুজগুলো খুব উঁচু, আলিয়াতুন উঁচু, কুবাবুহা তার গম্বুজ। নাসকুনু ফি মিনতাকাতিন, আমরা এমন একটি এলাকায় বসবাস করি, মুজদাহিমুন শারিউহা, যার রাস্তাগুলো খুব যানজটে পরিপূর্ণ থাকে, ওয়া কাসীরাতুন মাতাজিরুহা, এবং যেখানে দোকানপাট, হোটেল অনেক বেশি থাকে। তো এখানে ৭টা নাত আছে। কোনটা নাতুল হাকিকি, কোনটা নাতুল সাবাবি, এই উত্তরগুলো করো। এরপরে আমরা আজকের যে আলোচনার বিষয় বদল, সে আলোচনাটা শুরু করবো ইনশাআল্লাহ। তুমি যে ছিলে বড় আপন প্রভু, দেখিনি কোনো দিন, শুনেছি শুধু। তুমি যে ছিলে বড় আপন প্রভু। একই কমেন্ট করতে যদি সমস্যা হয় তাহলে আলাদা আলাদা ভাবেও করতে পারো, যাতে বোঝা যায় যে তোমরা এখনো আছো। আচ্ছা, তোমরা উত্তরগুলো করতে থাকো। আমরা আজকের আলোচনায় যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাদল, ঠিক আছে? তাওয়াবিয়ার দ্বিতীয় প্রকার। আজকের আলোচনার বিষয় তাওয়াবিয়ার দ্বিতীয় প্রকার, আল বাদল, বদল এবং মুবদল মিনহু, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আলোচনায় যাওয়ার আগে প্রশ্নগুলোর উত্তর করো, এবং যা বোঝানো হচ্ছে সেগুলো একটু বোঝার চেষ্টা করো। আর আওয়াজ স্পষ্ট যাচ্ছে কিনা, কথাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। এখানে ৩ ভাগে কিছু কয়েকটা বাক্য লেখা আছে। প্রথম ভাগ একটু দেখি। ৩টা ভাগে আমরা দেখব ধাপে ধাপে। দাআ নাবিয়্যুল্লাহি নূহুন কওমাহু। দাআ নাবিয়্যুল্লাহি নূহুন কওমাহু। আল্লাহর নবী নূহ তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন বা আহ্বান করেছেন, ডেকেছেন। দাআ নাবিয়্যুল্লাহি নূহুন কওমাহু। আল্লাহর নবী নূহ তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন। আচ্ছা, এরপরে সাআলাল মুআল্লিমু তিলমিদাহু বাশীরান। সাআলাল মুআল্লিমু তিলমিদাহু বাশীরান। শিক্ষক তার ছাত্র বাশিরকে জিজ্ঞাসা করেছে। শিক্ষক তার ছাত্র, সাআল অর্থ জিজ্ঞাসা করা। তো সাআলাল মুআল্লিমু তিলমিদাহু, ছাত্র, শিক্ষক তার ছাত্র বাশিরকে জিজ্ঞাসা করলেন। এরপর সাল্লামতু আলা মুআল্লিমি খালিদিন। আমি আমার শিক্ষক খালেদকে সালাম করেছি। আমি আমার শিক্ষক খালেদকে সালাম করেছি। আচ্ছা, তো আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে নাবিউল্লাহ, আল্লাহর নবী নূহ তার সম্প্রদায়কে আহ্বান করেছেন। তো নাবিউল্লাহ বলতে যাকে বোঝানো হচ্ছে, নূহ বলতে তাকেই বোঝানো হচ্ছে। একইভাবে সাআলাল মুআল্লিমু তিলমিদাহু বাশীরান, শিক্ষক তার ছাত্র বশিরকে জিজ্ঞাসা করলেন। তো ছাত্র বলতে যাকে বোঝানো হচ্ছে, বাশির বলতে ঠিক তাকে বোঝানো হচ্ছে। একইভাবে আমি আমার শিক্ষক খালেদকে সালাম করলাম। তো আমার শিক্ষক বলতে আমি যাকে বোঝাচ্ছি, খালেদ বলতে ঠিক সেই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার?
আচ্ছা, তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে যাই। আকালতু সামাকাতা রাসাহা, আমি মাছ খেয়েছি, অর্থাৎ তার মাছের মাথা খেয়েছি। মাসাহতুর রাসা রুবাআহু, আমি মাথা মাসিহ করেছি, তো রুবাআহু পূর্ণ মাথা না, তার চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ মাসিহ করেছি। আচ্ছা, এখানে দেখেন as-সামাকাতা বলতে যাকে বোঝাচ্ছে, যা বোঝাচ্ছে, রসুন বলতেও কিন্তু সেটা সম্পূর্ণ বোঝাচ্ছে না, তার একটা অংশ বোঝাচ্ছে। মাসাহতুর রাসা রুবাআহু, আমি মাথা মাসিহ করেছি, এরপর রুবাআহু বলতে তার অংশ বোঝাচ্ছে, সরাসরি পূর্ণ রসুনকে বোঝাচ্ছে না। কিন্তু এর আগের যে বাক্যগুলো ছিল সেখানে কিন্তু হুবহু নাবিয়ুল্লাহ বলতে যাকে বোঝানো হয়েছে, নুহান বলতে তাকে বোঝানো হয়েছে, তিলমিদাহু বলতে যা বোঝানো হয়েছে, বাশির বলতে তাকে বোঝানো হয়েছে, পূর্ণাঙ্গ। কিন্তু পরের বাক্যগুলোতে সামাকাতা বলতে যা বোঝাচ্ছে, রসুন বলতে তার একটা অংশ বোঝাচ্ছে। আমি মাছ খেয়েছি, তবে পূর্ণ মাথা না, শুধু মাছের মাথা খেয়েছি। মাসাহতুর রসা, আমি মাথা মাসিহ করেছি, নাকি পূর্ণ মাথা না, মাত্র রুবাআহু, তার 4 ভাগের 1 ভাগ মাসিহ করেছি। এরপরে তাহলে আমরা প্রথমটাতে দেখলাম হুবহু পূর্বের শব্দ দ্বারা যা বুঝাচ্ছে, পরের শব্দ দ্বারা তা বুঝা, একই জিনিস বুঝাচ্ছে। দ্বিতীয় ভাগের শব্দগুলোতে আমরা দেখলাম প্রথম অংশ দ্বারা যা বুঝাচ্ছে, প্রথম শব্দ দ্বারা যা বুঝাচ্ছে, পরের শব্দ দ্বারা তার অংশ বুঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আজিবতু মিনার রজুলি এই দেখা ইহি, আমি লোকটিকে দেখে আশ্চর্য হয়েছি, অর্থাৎ তার মেধা দেখে। আমি লোকটির মেধা দেখে আশ্চর্য হয়েছি। মারারতু খালিদান বাইতাহু, আমি খালেদের পাশ দিয়ে গিয়েছি, না খালেদ না, আমি খালেদের বাড়ির পাশ দিয়ে গিয়েছি। আমি খালেদের বাড়ির পাশ দিয়ে গিয়েছি। তাহলে এখানে দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের কোনো অংশ বোঝাচ্ছে না, বরং প্রথম শব্দের সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে। প্রথম শব্দের সাথে দেখা, এটা রজলনের সাথে সম্পৃক্ত কোনো একটা বিষয়, রজলনের কোনো অংশ না, বাহ্যিক কোনো অংশ না আর কি, অবশ্যই মেধাতুর ব্যক্তির অংশ, এটা বাহ্যিক কোনো অংশ না। একইভাবে আমি খালেদের পাশ দিয়ে গিয়েছি, অর্থাৎ খালেদের ঘরের পাশ দিয়ে গিয়েছে, যেটা খালেদের কোনো অংশ না, তার সাথে সম্পৃক্ত কোনো বিষয়। তাহলে আমরা 3 অংশের বাক্যের মধ্যে 3টা পার্থক্য বুঝলাম। প্রথমটা হচ্ছে প্রথম শব্দ হুবহু দ্বিতীয় শব্দ হুবহু পূর্বের শব্দের যে মাফহুম সেটাকে বোঝায়। দ্বিতীয় ভাগে দেখেছিলাম যে পরের শব্দটা প্রথম শব্দের একটা অংশকে বোঝায়। তৃতীয় ভাগে আমরা দেখেছি যে দ্বিতীয় শব্দটা প্রথম শব্দের সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে বোঝায়। তো এই এগুলোকে বলা হয় বদল। ঠিক আছে? এগুলোকে বলা হয় বদল। যেহেতু প্রথমটার কোনো অংশকে বোঝাচ্ছে, বাংলার মতোই তো, যে সে তার বদল, এরকম, যে প্রথমটা প্রথম ভাগে দেখতেছি যে এখানে দ্বিতীয় শব্দটা হুবহু প্রথম শব্দটাকে বোঝাচ্ছে। তো যেহেতু হুবহু বোঝাচ্ছে, যেমন দা নাবিয়ুল্লাহি নূহুন কওমাহু, আল্লাহর নবী নূহ তার সম্প্রদায়কে ডেকেছে, আহ্বান করেছে। যেহেতু নাবিয়ুল্লাহ এবং নূহুন সম্পূর্ণটা একই, নূহুনটা নাবিয়ুল্লাহর পূর্ণ সত্তাকে বোঝায়, এই কারণে এটাকে বলা হয় বাদালুল কুল্লি। আচ্ছা, এর আগে আমরা আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে এখানে প্রথম যে অংশ নাবিয়ুল্লাহ, আল্লাহর নবী নূহ, তো নাবিয়ুল্লাহি এটাকে বলা হয় মুবদাল মিনহু, এটাকে বলা হয় মুবদাল মিনহু। ঠিক আছে? এটাকে বলা হয় মুবদাল মিনহু। আর পরের যে অংশ নূহুন, এটাকে বলা হয় বদল। পরের অংশটাকে বলা হয় বদল, মুবদাল মিনহু, বদল। ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি, আমরা যেহেতু এখন নামটা শিখলাম, নামটাই আমরা বারবার উচ্চারণ করব। বদলটা মুবদাল মিনহুর পূর্ণ অংশকে বোঝাচ্ছে, বদল মুবদাল মিনহুর পূর্ণ অংশকে বোঝাচ্ছে প্রথম ভাগে। এর
প্রথম ভাগটাকে বলা হয়, যখন বদল মুবদল মিনহুর পূর্ণ অংশকে বোঝায় তখন এটাকে বলা হয় বাদলুল কুল, এটাকে বলা হয় বাদলুল কুল্লি। ঠিক আছে, নিচে শব্দগুলো লেখা আছে, আমরা দেখবো একটু পরেই। আর এখানে আমরা দেখতেছি বদলটা মুবদল মিনহুর একটা অংশকে বোঝাচ্ছে, বদল মুবদল মিনহুর একটা অংশকে বোঝাচ্ছে, তো এটাকে বলা হয় বদলুল বাদি, এটাকে বলা হয় বদলুল বদলুল বাদ। আর তৃতীয় ভাগে শব্দগুলো লেখা আছে, আমরা একটু নিচে গেলে দেখব। তৃতীয় ভাগে আমরা দেখছি যে বদলটা মুবদল মিন্নুর সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে বোঝাচ্ছে, বদল মুবদল মিন্নুর সাথে সম্পৃক্ত কোনো বিষয়কে বোঝাচ্ছে, তো এটাকে বলা হয় বদলুল ইস্তিমাল, বদলুল ইস্তিমাল। এই যে বদলুল কুল, বদলুল বাদ, বদলুল ইস্তিমাল। আশা করি এটার সাথে আমরা একটু পরিচিত হয়েছে মোটামুটি। যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে সুলিবা জাইদুন সাওবাহু। আচ্ছা, সুলিবা জাইদুন সাওবাহু অর্থ হচ্ছে জাইদের কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। সুলিবা জাইদুন সাওবাহু, জাইদের কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। এখন এই বাক্যটার মধ্যে যে বদল হয়েছে এটা কি বদলুল কুল, নাকি বদলুল বাদ, নাকি বদলুল ইস্তিমাল, কোনটা সঠিক? সুলিবা জাইদুন সাওবাহু, এখানে এটা কি বদলুল কুল নাকি বদলুল বাদ, বদলুল ইস্তিমাল? আলোচনা এখনো শেষ হয়নি। প্রশ্ন করেছেন বদল 4 প্রকার না, আলোচনা শেষ হোক, সে পর্যন্ত আমরা একটু সবর করি। সুলিবা জাইদুন সাওবুহু অর্থ হচ্ছে জাইদের কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। সুলিবা জাইদুন, জায়েদকে ছিনিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ সাওবুহু তার কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই যে সাওবুহু, এটা তো বদল, এটা কি বদলুল কুল নাকি বদলুল বাদ নাকি বদলুল ইস্তিমাল? যদি বুঝতে না পারেন তাহলে সেটাও বলবেন। সুলিবা আখি জাইদুন, ঠিক আছে, দুইটা বাক্য, একটা হচ্ছে সুলিবা জাইদুন সাওবুহু, এটা হচ্ছে এক, আর এটা হচ্ছে দুই। একটা হচ্ছে সুলিবা জাইদুন সাওবুহু, জাইদকে অর্থাৎ তার কাপড় ছিনিয়ে নেওয়া হয়েছে, আর একটা হচ্ছে সুলিবা আখি জাইদুন, আমার ভাই জাইদকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কোনটা কোন বদলের কোন প্রকার? বদলুল কুল, বদলুল বাদ, বদলুল ইস্তিমাল?
আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে বাদলুল ইস্তিমাল। ঠিক আছে, প্রথমটা হচ্ছে বাদলুল ইস্তিমাল, যে সুলিবা জাইদুন সাওবুহু, জায়েদকে অর্থাৎ তার কাপড়কে চিনিয়ে নেওয়া হয়েছে। এখানে সাওবুন কিন্তু সরাসরি জায়েদকে বোঝাচ্ছে না। ঠিক আছে, সাওবুন বলতে সরাসরি জায়েদকে বোঝাচ্ছে না। যেহেতু সরাসরি জায়েদকে বোঝাচ্ছে না, এই কারণে এটা বদলুল কুল হবে না। ওটা জায়েদের কোনো অংশকেও বোঝাচ্ছে না। জায়েদ বলতে আমরা যা বুঝি, সাওবুন কি তার কোনো অংশকে বোঝাচ্ছে? না, তার কোনো অংশকেও বোঝাচ্ছে না, বরং জায়েদের সাথে সম্পৃক্ত কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে সাওবুন। এই কারণে এটা হচ্ছে বাদলুল ইস্তিমাল। ঠিক আছে, এটা বাদলুল ইস্তিমাল। কিন্তু পরের বাক্য যেটা আছে, সুলিবা আখি জাইদুন, আমার ভাই জায়েদকে চিনিয়ে নেওয়া হয়েছে। এখানে কিন্তু আখি বলতে আমরা যাকে বুঝাচ্ছি, সুলিবা আখি জাইদুন, আখি বলতে আমরা যাকে বুঝাচ্ছি, ঠিক জাইদুন শব্দটা দ্বারাও কিন্তু সে একই লোককে বোঝানো হচ্ছে। ঠিক আছে, জাইদুনও সে একই লোককে বোঝানো হয়েছে। এ কারণে দ্বিতীয় বাক্যে জাইদুন এটা হচ্ছে বাদলুল কুল। আশা করি বোঝা গেল। আচ্ছা, এ পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে আর একটা বিষয় আমরা এখানে খেয়াল করতে পারি। সেটা হচ্ছে বদলুল বাদ এবং বদলুল ইস্তিমাল। বদলুল বাদ এবং বদলুল ইস্তিমাল, এখানে মুবদাল মিনহু এবং বদলটা মৌলিকভাবে মুজাফ এবং মুজাফুন ইলাইহি। মৌলিকভাবে মুজাফ এবং মুজাফুন ইলাইহি। যারা মুজাফ মুজাফুন ইলাইহি চেনেন, মুজাফ মুজাফুন ইলাইহির সাথে পরিচয় আছে? মুজাফ মুজাফুন ইলাইহি চেনেন? মৌলিকভাবে বদল বদলুল বাদ এবং বদলুল ইস্তিমাল, এটা মূলত মুজাফ। যেমন এখানে আছে আকালতু সামাকাতা রাসাহা, এটাকে কিন্তু চাইলেই আমি এভাবে বলতে পারি, সে বাক্যটা এখানে লিখলাম আবার। কারো কোনো অংশে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলবেন। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে এই যে রসুন, এটা হচ্ছে বদল, এবং এটা বদলুল বাদ। বদলুল বাদ মৌলিকভাবে এটা মূলত মুজফ। যেমন আমরা কিন্তু এই যে রসুন শব্দটাকে আগে নিয়ে আসতে পারি এবং বলতে পারি আকালতু রসাস সামাক, আমি মাছের মাথা খেয়েছি। আমি মাছের মাথা খেয়েছি। একইভাবে যে মারারতু খালিদান বাইতাহু, আমি খালেদের বাড়ির পাশ দিয়ে গিয়েছি। আমি কিন্তু চাইলে এটাকে বলতে পারি মারারতু বাইতা খালিদিন, অর্থাৎ বাইতুনকে আমি মুজাফ হিসাবেও বলতে পারি। ঠিক একই অর্থ দাঁড়াবে। ঠিক আছে, মারারতু বাইতা খালিদিন, আমি খালেদের বাড়ির পাশ দিয়ে গিয়েছি। তো বিষয় হচ্ছে যেটা মনে রাখার, সেটা হচ্ছে যে বদলুল বাদ এবং বদলুল ইস্তিমালটা মৌলিকভাবে কি, এটা মুজাফ। বদলুল বাদ এবং বদলুল ইস্তিমালটা মৌলিকভাবে মুজাফ। আচ্ছা, এরপরে হলো বদলুল মুবাইন। বদলুল মুবাইন অর্থাৎ যেটাকে খুব সহজে বললে বদলুল গলত বলে, বাকি সেটাকে আরো তিন ভাগে ভাগ করা হয় বদলুল মুবাইন শিরোনামে। আল বদলুল মুবাইন এটাকে তিন ভাগে ভাগ করে। শাব্দিক অর্থ হচ্ছে যে বদলটা তার পূর্বের সাথে মিল রাখবে না। আল বদলুল মুবাইন, বায়ানা ইউবাইন মানে হচ্ছে বিপরীত হওয়া, ব্যতিক্রম হওয়া। আল বদলুল মুবাইন মানে হচ্ছে যে বদলটা তার মুবদাল মিনহুর সাথে মিল রাখবে না। ঠিক আছে,
তো সেটা তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমি একটা কথা ভুলে বলে ফেললাম, আরেকটা হলো যে ভুল করে বলে ফেললাম। দুটো পার্থক্য একটু পরে আলোচনা করছি। একটা হচ্ছে ভুলে বলে ফেললাম, আরেকটা হলো ভুল করে বলে ফেললাম। আরেকটা হলো যে না, প্রথম যেটা বলেছি সেটাও ইচ্ছা করে বলেছি এবং জেহানে রেখেই বলেছি, বাকি এখন আমার ইচ্ছায় পরিবর্তন হয়েছে, এখন এখন আমি ভিন্ন একটা কথা বলছি। তো আমরা উদাহরণগুলো দেখি, সেই সাথে আমরা ভুলে বললাম আর ভুল করে বললাম কি পার্থক্য সেটাও বুঝবো। আচ্ছা, ভুলে বলা আর ভুল করে বলা একটু ওই জায়গাটা একটু আগে বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে রমজানে আমরা কিছু খেয়ে ফেলি ভুলে, ঠিক আছে? রমজানে রোজা রেখে আমরা আমরা বলি না ভুলে খেলে রোজা ভাঙে না। তো সেটা কোন ভুল? যে আমি রোজা আছি সেটা আমি ভুলে গেছি একদম, আমি কিছু খেলাম, সমস্যা নেই, রোজা ভাঙবে না। আরেকটা হলো যে আমি রোজা আছি এই কথা আমার মনে আছে, ভুলই নেই, কিন্তু আমি পানিটা দিয়েছিলাম গলায় অজু করবো বা কুলি করব, পানি চলে গেছে ভিতরে, এটাও ভুল, ঠিক না? একটা হলো যে আমি রোজা আছি সেটাই ভুলে গেছি, সেটা ভুলে গিয়ে আমি পানি ইচ্ছা করে খেয়েছি। আরেকটা হলো যে আমি রোজা আছি সেটা আমার মনে আছে কিন্তু পানি দিয়েছি গলায়, সেটা চলে গেছে ভিতরে, এটাও ভুল। তো একটা হলো বাংলা পার্থক্য করার জন্য বলা যায় একটা ভুল আর একটা অনিচ্ছা, একটা ভুল আর একটা অনিচ্ছা। আচ্ছা, এ পর্যন্ত বুঝে গেল? এটা বুঝে গেল ভুল করা এবং ভুল হওয়া, বা ভুল আর অনিচ্ছার মধ্যে পার্থক্যটা বুঝে গেল? কোরআনের মধ্যে আছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ঠিক আছে? যদি আমরা ভুলে যাই তাহলেও ক্ষমা করে দিন, যদি আমরা অনিচ্ছায় গুনাহ করে ফেলি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিন। তো নিসিয়ান মানে হচ্ছে ধ্যান থেকে সরে যাওয়া আর কি, ভুলে যাওয়া, বিস্মৃতি হওয়া যে আমরা যেটাকে বলি। আর খতা হচ্ছে আর কি যে না আমার স্মরণে আছে কিন্তু অনিচ্ছে হয়ে গেছে। তো একটা হচ্ছে বাদলুল গালাত, আর একটা হলো বাদলুন নিসিয়ান। বাদলুল গালাত, বাদলুন নিসিয়ান। তৃতীয় প্রকার হলো বাদালুল ইদারাব। আচ্ছা, এবার উদাহরণগুলো দেখি। আকালতু বুরতুকালান তুফাহান, ঠিক আছে? আকালতু বুরতুকালান তুফাহান, আমি, বুর্তুকাল মানে হচ্ছে কমলা আর কি, তুফাহান হচ্ছে আপেল। তো আমি আপেল খেয়েছি, আমি কমলা খেয়েছি না, আমি আপেল খেয়েছি। মানে হচ্ছে বুর্তুকাল তুফাহাতুন, আপেল বলাই তার উদ্দেশ্য ছিল কিন্তু মাঝখানে তার মুখে অনিচ্ছায় চলে এসেছে যে বুর্তুকাল, কমলা খেয়েছি, ঠিক আছে? এটা তার অনিচ্ছা হয়ে গেছে আর কি। যা আল মুআল্লিম ওয়াত তিলমিদ, শিক্ষক এসেছেন না ছাত্র এসেছেন। তো ছাত্র এসেছেন এটা ওনার জেহানেও আছে এবং সেটাই বলতে চেয়েছেন কিন্তু ভুলে আল মুআল্লিম বলে ফেলেছেন। এটা হচ্ছে বাদলুল গলত, যে একটা বলতে গিয়ে অন্যটা বলে ফেলা ভুলে। আরেকটা হলো সাফারা মুহাম্মাদুন ইলা উম্মানা আস-সাউদিয়্যাতা, মুহাম্মদ ওমানে, না না, সৌদি আরবে সফর করেছে। তো এখানে ওমানে সফর করেছে না সৌদি আরবে সফর করেছে সেটা তিনি ভুলে গেছেন, ভুলে তিনি প্রথমে বলে ফেলেছেন ওমান, পরে বলছেন যে না, ওমানে না, সৌদি আরব, তার জেহান থেকে ছুটে গেছে এটা। আরেকটা হলো সাফারা সাঈদুন মুহাম্মাদুন, সাঈদ না, মুহাম্মদ সফর করেছে, ঠিক আছে? মানে যদিও বাক্যগুলো দেখতে একই রকম কিন্তু পার্থক্যটা হবে যিনি মুতাকাল্লিম তার বিবেচনায় আসলে কি তিনি তার জেহান থেকে ভুলে গেছে এটা কি নিসিয়ান নাকি গলত, সেই বিবেচনায় বাক্যগুলোকে ব্যবধান করতে হবে যেটা কি বাদলুল গলত নাকি বাদলুল নিসিয়ান। তৃতীয় প্রকার আতিনি আকলান মা আন, আমাকে পানি দাও, আকলান আমাকে খাবার দাও, আহার দাও, না না আমাকে পানি দাও। অর্থাৎ প্রথমে তার খাবার খাওয়ার ইচ্ছা হয়েছে, যে কোনো খাবার খাবেন, পরে না তিনি খাবার খাবেন না, তিনি পানি খাবেন। আতিনি আকলান মা আন, আমাকে খাবার দেন, না না পানি দেন। আতিনি খুবজান রুজ্জান, আমাকে রুটি
না থাক রুটি না, এখন ভা ভাত দেন। তো বিষয়টা হচ্ছে যে তার ইচ্ছার পরিবর্তন হওয়া আর কি, এটাকে বলা হয় বাদালুল ইদারব। বাদালুল ইদারব। আচ্ছা, আমরা একটু বানানগুলো দেখি। বাদালুল মুবাইন 3 প্রকার: বাদালুল গলাত, বাদালুল নিসিয়ান, বাদালুল ইদারব। এ পর্যন্ত বোঝা গেল কিনা এবং কোথাও কোনো প্রশ্ন আছে কিনা থাকলে করতে পারেন। হালকা কিছু আলোচনা আছে, এরপরে আমরা আলোচনাটা শেষ করব। কোথাও কোনো প্রশ্ন আছে? না বুঝে আরো কোনো কিছু আছে? আচ্ছা, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে যাই। শেষটা একটু বলতে কোনটা? শেষটা বলতে কোনটা? আচ্ছা, এখন প্রশ্ন হলো যেগুলোর এরাবটা কেমন হবে এবং হরকতগত ভাবে এগুলোর কি কি হুকুম আছে সেটা হচ্ছে আলোচনার বিষয়। 3 প্রকারের পার্থক্য না? আচ্ছা, বলছি। বাকিরা 3 প্রকারের পার্থক্যটা বুঝেছেন? আচ্ছা, 3 প্রকারের পার্থক্য: বাদলুল গলত, বাদলুল নিসিয়ান, বাদলুল ইদরাব। এটা একটু বাস্তবতার দিকে একটু খেয়াল করলে হয়। কখনো দেখা যায় আমরা একটা কথা বলতে গেলে ভুলে মুখ ফসকে অন্য একটা কথা চলে আসে। আমি বলতে চাচ্ছি একটা, কিন্তু আর মুখ দিয়ে চলে আসছে অন্যটা। ঠিক আছে? তো মাথার উপর দিয়ে গেছে সব। মাথার উপর দিয়ে যাওয়ার মতো তো তেমন কিছু নাই। একটু খেয়াল করলে হবে। আর যদি এখন নাও বোঝেন, 10-এর পর আরো একবার শুনবেন। একজন মাথার উপর দিয়ে গেল, আরেকজন 3 প্রকারের পার্থক্য। আর বাকি যারা আছেন, আপনাদেরকে মাথার উপর দিয়ে যাচ্ছে না কানের পাশ দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে গেলে তো অনেক দূর। আচ্ছা, বাদলুল গলত, বাদলুল নিসিয়ান, বাদলুল ইদরাব। তো দেখা যায় কখনো কখনো আমাদের মুখ মুখ ফসকে অন্য কথা বের হয়ে চলে আসে। ঠিক আছে? আমি বলতে যাচ্ছি একটা, বলতে গেলাম আরেকটা। তো এই যে বরাবর ঠিক করে দেওয়া, মুখ ফসকে ভুল চলে আসে, এটাকে বলা হয় বাদলুল গলত। একটা বলতে চেয়েছিলাম, কিন্তু ভুলে অন্যটা বলে ফেলেছি, এটাকে বলা হয় বাদলুল গলত। আর বাদলুল নিসিয়ান কি? বাদলুল নিসিয়ান হলো যে, সহজ উদাহরণ দিলে আমরা যে পরীক্ষার খাতায় লিখি, প্রথমে একটা লিখে ফেললাম, এরপরে সেটাকে কেটে অন্য একটা লিখি।
এই যে প্রথমে যখন লিখলাম তার মানে হচ্ছে আমি সঠিকটা তখন ভুলে গেছি, পরে যখন লিখলাম তখন সঠিকটা মনে পড়লো আমার। এই যে সঠিকটা ভুলে যাওয়া, সঠিকটা ভুলে গিয়ে অন্যটা বলে ফেলা, এটাকে বলা হয় বাদালুন নিসিয়ান। বুঝে গেল? একটা হলো যে আমি সঠিকটা মনে আছে, সঠিকটা বলতে গিয়ে আমি অন্য ভুল বলে ফেলছি, এটাকে বলা হয় বাদালুল গলত। আর আমার সঠিকটা মনে নাই, পরীক্ষার খাতায় যেটা হয় যে আমি ভুলে একটা লিখে ফেললাম, পরে মনে পড়লো যে না, এটা তো ভুল, এরপর আমি ঠিক করলাম, এটাকে বলা হয় বাদালুন নিসিয়ান। আর বাদালুল ইদরাব হলো যে বাচ্চাদের মতো আর কি, যে প্রথম একবার কান্নাকাটি করে, বলে যে ডিম খাবো, ঠিক আছে, তো যখন তার জন্য ডিম নেওয়া হয়, এখন সে আর ডিম খাবে না, সে তখন চা দিয়ে রুটি খাবে, ঠিক আছে। আবার যখন চা আর রুটি নেওয়া হয়, তখন সে চা আর রুটি খাবে না, সে মুরগি খাবে। মানে তার ইচ্ছার পরিবর্তন হচ্ছে আর কি বারবার, এটাকে বলা হয় বদলুল ইদরাব। জানি না কতটুকু বুঝলেন, যদি বুঝেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। আর মুনতাসির তাহা, কেন সবকিছু আপনার মাথার উপর দিয়ে গেল বুঝলাম না, আপনার তো মাথার উপর দিয়ে যাওয়ার কথা না। পুরোটা আমি আরেকবারও সারমর্ম করছি যে বাদলুল কুল হচ্ছে বদলটা তার মুবদাল মিনহু, অর্থাৎ তার পূর্বের শব্দের পূর্ণ সত্তাকে বোঝাবে, এটাকে বলা হয় বাদলুল কুল। বদলটা তার পূর্বের শব্দের পূর্ণ সত্তাকে বোঝাবে। যেমন আমার ভাই রাশেদ আসলো, আমি আমার চাচা মাজেদকে দেখেছি, এর পূর্ণ এক, আগের শব্দ আর পূর্বের পরের শব্দ। আরেকটা হলো বাদলুল বাদ, যেমন যেমন আমি রাশেদকে তার হাতে মেরেছি, ঠিক আছে, এটা বলতে আমি রাশেদের হাতে মেরেছি। তো হাতে মেরেছি, রাশেদকে পুরো মারি নাই, মেরেছি শুধু তার একটা হাতে, এটা হলো বাদল বাদলুল বাদ। আর কি বলা যায়, আপনারা যদি একটু উদাহরণ দেন, আপনাদের যেখানে আসে এরকম দু চারটে উদাহরণ দেন। যেমন আমি কম্পিউটার শিখেছি বলতে আমি গ্রাফিক্স ডিজাইন শিখেছি, পূর্ণ কম্পিউটার আমি শিখি নাই, শুধুমাত্র একটা অংশ শিখলাম, ঠিক আছে। আরো দু চারটে উদাহরণ আপনারা বলেন, আপনাদের যেখানে আসে এরকম। নারিকেলের ভিতরে যে অংশটা থাকে হয় মাঝে মধ্যে সাদা, এটাকে আপনাদের কার এলাকায় কি বলে? নারিকেলের ভিতরে যখন সাদা একটা অংশ হয়। লা আফহামুল ইত্তিরাব, ইত্তিরাব না, এটা হচ্ছে ইদরাব। ইদরাব মানে হলো ওই যে তোহার মতো আর কি, যে প্রথমে সে ডিম দিয়ে ভাত খাবে, এখন যখন ডিম নিল সে বলতেছে যে না, আমি আর ডিম খাবো না, আমি এখন মুরগি দিয়ে ভাত খাবো। মুরগি নিলে এখন সে মুরগি খাবে না, সে মাছ দিয়ে ভাত খাবে। তো প্রথমে হলো আকুলু বাইদতান, এরপরে বাইদতান বাদ দিয়ে সে এখন কি, লাহমাদ দাজাজ, যখন লাহমুদ দাজাজ অর্থাৎ মুরগির গোশত আর কি, এরপর মুরগির গোশত যখন নিল, এখন সে আর মুরগির গোশত খাবে না, আসসামাক, আকালতু বা আকুলু, আকুলু বাইদাতান লাহমা দাজাজাতিন, সর্বশেষ সামাকাতান। এই যে তার ইচ্ছার পরিবর্তন হওয়া বারবার, একবারে বলল যে সে ডিম খাবে, আবার বলল যে না, ডিম খাবো না, আমি মুরগি খাবো, মুরগি খাবো না, মাছ খাবো। এই যে তার ইচ্ছার বারবার পরিবর্তন হচ্ছে, এটাকে বলে আপনার আল ইদরব, ঠিক আছে। এই যে আমি জোহর না আসর বললাম, তো এটা কোন প্রকার? অবশ্যই এটা বদলুল গলত, ঠিক আছে। আর যদি এমন হয় যে আমি ভুলেই গেছি যে আমি আসর পড়ছি, তাহলে এটা বদলুল নিসিয়ান হতে পারে। আচ্ছা, এরপরও যদি কোনো কিছু অস্পষ্ট থাকে ভিডিওটা দেখতে পারেন, এরপরও না বুঝলে জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আলোচনায় যাই। বাকি আলোচনা হচ্ছে, একজন মাঝখানে প্রশ্ন করেছিলেন যে ক্লাস কি 9টায় শুরু হয়? জি, ক্লাস 9টায় শুরু হয়। আচ্ছা, এখন এই যে বদল, এর হুকুম কি? হুকুম হলো বদলটা তার মুবদাল মিনহু, বদল তার মুবদাল মিনহুর অনুগামী হবে, বদল মুবদাল মিনহুর অনুগামী হবে।
কোন ক্ষেত্রে? হরকতের ক্ষেত্রে। আরব জবর জেরের ক্ষেত্রে বদল তার মুবদাল মিনহুর অনুগামী হবে, অর্থাৎ মুবদাল মিনহু যেমন বদলটা তেমন হবে। মুবদাল মিনহুর মধ্যে যদি ফাতহা হয়, বদলের মধ্যে ফাতহা হবে। এই কারণেই দেখেন এখানে কিন্তু এই যে নাবিয়ুল্লাহি নূহুন, নাবিয়্যু যেহেতু ফাইল, আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন, ওইটা যেহেতু ফাইল হিসেবে রফা, নূহুন রফা, আকালতু সামাকাতা আমি মাছ খেয়েছি, মানে হচ্ছে এটা মাফউল, যেটা খেয়েছি, মানে হচ্ছে সাহা, তার বদলটা দুইটাই নসব। আজিবতু মিনার রাজুলি এই যাকাইহি, ওই লোকটির মেধা দেখে আশ্চর্য হয়েছে। মারারতু খালিদান নসব বাইতাহু, আমি খালেদের ঘরের পাশ দিয়ে অতিক্রম করেছি। অর্থাৎ বদল এবং মুবদাল মিনহু এরাবের ক্ষেত্রে দুইটা একই রকম হবে। বদল এবং মুবদাল মিনহু এরাবের ক্ষেত্রে দুইটা একই রকম হবে। এরপরে প্রশ্ন হলো মারিফা এবং নাকিরার ক্ষেত্রে। মারিফা এবং নাকিরার ক্ষেত্রে মৌলিকভাবে হলো যে দুইটা একরকম হবে, বাকি ভিন্ন হতে পারে। মারিফা এবং নাকিরার ক্ষেত্রে ভিন্ন হতে পারে। নাকেরা থেকে মারিফা, মারিফা থেকে নাকেরা দুইটাই হতে পারে। যেমন লানাসফাআন বিন নাসিয়া, এটা কোরআন শরীফের আয়াত, সূরা আলাকের মধ্যে শেষে একদম। তো আর নাসিয়া, এটা তো আপনার নাসিয়া মানে হচ্ছে সামনের চুল আর কি। তো এটা তো মারিফা, আলিফ লাম যুক্ত হয়েছে, আমি তাদের সামনের চুল ধরে টেনে হিচড়ে নিয়ে আসবো। তো এরপরে নাসিয়াতিন কাযিবাতিন, এটা তো মারিফা, কিন্তু এরপরে এটা তো নাকেরা, আলিফ লামও নাই, মুজাফও না, তো এটা নাকেরা। অথচ এটা কিন্তু বদল, নাসিয়াতিন এটা বদল। তবে তার মানে হলো মুবদাল মিন্টুটা মারেফা আর বদলটা হলো নাকেরা। তো মারেফা থেকে নাকেরা বদল হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে বদলের জন্য সিফাত থাকতে হবে। এই যে নাসিয়াতিনের সিফাত আছে, কাযিবাতিন, খাতিআতিন, এটা মিথ্যা, যেটা ভুল, পাপী, যে চুলগুলো হচ্ছে মিথ্যাবাদীদের চুল এবং পাপী ব্যক্তিদের চুল। তো এখানে সিফাত আছে, এই কারণে মারেফা থেকে নাকেরা বদল হতে পেরেছে। অর্থাৎ মারেফা মুবদাল মিন্টু যদি মারেফা হয় আর বদল যদি নাকেরা হয়, তাহলে এই ক্ষেত্রে বদলের সিফাত থাকতে হবে। ঠিক আছে। আবার মুবদাল মিন্টু নাকেরা বদলটা মারেফা এমনও হয়, যেমন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এটাও কোরআন শরীফে আছে, খুব সম্ভব সূরাতুশ শূরা, সূরাতুশ শূরার মধ্যে আছে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে পথ প্রদর্শন করেন। তো সেটাকার পথ সিরাত, সিরাতিল্লাহ। তো আল্লাহ যেহেতু মারেফা, আল্লাহর দিকে যখন সিরাত শব্দটা মারেফা মুজাফ হলো, এটাও মারেফা, তাহলে মুবদাল মিন হলো নাকেরা আর বদলটা হলো মারেফা। ঠিক আছে। আচ্ছা, তাহলে মারেফা হরকতের দিক থেকে আমরা বললাম দুইটা একই রকম হবে। মারেফা নাকেরার দিক থেকে মারেফা এবং নাকেরা দুইটাই হতে পারে, নাকেরা থেকে মারেফা, মারেফা থেকে নাকেরা, দুইভাবেই হতে পারে। আর হলো মুফরাদ, ইফরাদ, তাসনিয়া, জমা, এই ক্ষেত্রে মুওয়াফাকাত করবে কিনা, এটা হলো যদি আপনার বদলুল কুল থেকে বদলুল কুল হয়, বদলুল কুল থেকে কুল হয়, অর্থাৎ বদলুল কুল হয়, তাহলে এটা তার ওয়াহেদ তাসনিয়া জমার ক্ষেত্রে অনুসরণ করবে। যেমন সূরা নাবার মধ্যে আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাব, হাদাইকা ওয়া আ'নাব। আচ্ছা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা, যে মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। হাদাইকা, সফলতাগুলো কি কি? হাদাইকা, তাদের জন্য থাকবে বাগবাগিচা, আ'নাবা, আঙ্গুর, ফল ফলাদি। তো এখানে মাফাজান এই শব্দটা হচ্ছে মাজদার, ঠিক আছে, মাজদারের উত্তর জমা হয় না, এই কারণে এটা যেভাবে আছে এভাবেই আছে। কোনো বাধা যদি না থাকে তাহলে মুবদাল মিনহু যেমন আদাদের ক্ষেত্রে বদলটা তেমন হবে। তো হাদাইকা, এটাও জমা, হাদিকাতুন থেকে হাদাইকু, এই কারণে আ'নাবা, এটাও জমা হয়েছে। ঠিক আছে, আনা বা এটাও জমা হয়েছে, যেহেতু হাদাইকু এটা জমা, এখানে আনাব এটাও জমা হয়েছে। তো
আলোচনা এ পর্যন্তই। অনেকের কাছেই হয়তো আলোচনাগুলো অস্পষ্ট। যদি নির্দিষ্ট কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা করতে পারেন, আমরা আরেকবার চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর। আর যদি পুরোটা নিয়ে আপনার সমস্যা থাকে, আপনার কাছে অস্পষ্ট মনে হয়, তাহলে আলোচনাটা আরেকবার দেখবেন। আলোচনার শেষ মুহূর্তে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছিল আপনাদের জন্য, এই যে প্রশ্নগুলো করা হয়েছিল আপনাদের জন্য, সেই প্রশ্নের উত্তরগুলো করেন। আজকের মতো দর্শ এখানেই শেষ। আর যদি কোনো প্রশ্ন থাকে নির্দিষ্ট, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো করতে পারেন, সেই প্রশ্নগুলোও করতে পারেন। আর না হয় গত দর্শের উপর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ওগুলো উত্তরটা করেন। যেখানে যেই 7টা সিফাত আছে, এই সিফাতগুলোর মধ্যে কোনটা নাতুস সাবাবি এবং কোনটা নাতুল হাকিকি। অর্থ হলো, আরেকবার বলছি, আদুউন আকিলুন, বুদ্ধিমান শত্রু, খায়রুন মিন সাদিকিন দাঈফিন আকলুহু, বুদ্ধিহীন, দাঈফুন মানে হচ্ছে দুর্বল আর কি, যার বুদ্ধি দুর্বল, বুদ্ধিহীন বন্ধু থেকে উত্তম। দাকা মাদিনাতুন আজিমাতুন, ঢাকা একটি বড় শহর, তাজিদু ফিহা কুসুরান, তাতে তুমি পাবে অনেকগুলো প্রাসাদ, শামিখান বুনিয়ানুহা, যার দেয়ালগুলো অনেক উঁচু, ও মাসাজিদা, অনেকগুলো মসজিদও পাবে, আলিয়াতুন বা আলিয়াতান কুবাবুহা, যার গম্বুজগুলো অনেক বড়, নাসকুনু ফি মিনতাকাতিন মুজদাহিমিন শারিউহা, আমরা এমন শহরে বাস করি যার রাস্তাগুলোতে জ্যাম থাকে, ওয়া কাসিরাতুন মাতাজিরুহা, এবং যেখানে অনেক দোকানপাট বা হোটেল রয়েছে। এ পর্যন্ত থাকলো আলোচনা। প্রশ্নের উত্তরগুলো করে শেষ করবেন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.